চট্টগ্রামের সন্দ্বীপ থানার আলোচিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সুমনকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র্যাব ৭। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছে। র্যাব ৭ চট্টগ্রাম অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, দর্শক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। গত ২০১৫ সালে গণধর্ষণের শিকার ভুক্তভোগী ভিকটিম এর ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ০৯-৩০ ধারা। উক্ত মামলায় পুলিশের প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে সত্য প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে আসামি মোহাম্মদ সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। র্যাব ৭ চট্টগ্রাম বর্ণিত গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব ৭ চট্টগ্রাম জানতে পারে যে বর্ণিত গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ সুমন আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে ছদ্মনামে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন নাজিরহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৭ চট্টগ্রামে একটি আভিযানিক দল গত ১২ এপ্রিল ২০২৪ তারিখ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ সুমন ৩০কে পিতা মোহাম্মদ সিদ্দিক শাহ হরিশপুর থানা সন্দ্বীপ জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ২০,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সোহেল আহমদের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট।